নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখাতে কলকাতার বুকে শুরু হলো এডুকেশন ফেয়ার। কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের উদ্যোগে আয়োজিত এই এডুকেশন ইন্টারফেস চলবে 16ই মে শনিবার এবং 18ই মে সোমবার পর্যন্ত। মেলা খোলা থাকছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই এডুকেশন ফেয়ারের মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাবিদ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কেরিয়ার প্রত্যাশীরা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের একাধিক নেতা, মন্ত্রী এবং সমাজের অন্যান্য উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা। কলকাতার বুকে শুরু হয়ে গেল এডুকেশন ফেয়ার। কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ারের উদ্যোগে আয়োজিত এডুকেশন ইন্টারফেস 16ই মে শনিবার থেকে শুরু হয়েছে, চলবে 18ই মে সোমবার পর্যন্ত। সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। কলকাতার নেতাজি ইন্ডোরে এই মেলার শুরু হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই এডুকেশন ফেয়ারের মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাবিদ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কেরিয়ার প্রত্যাশীরা। রাজ্যের শাসন ব্যবস্থায় আসা বিজেপি সরকার কিভাবে আগামীতে শিক্ষার ক্ষেত্রে আরও উন্নয়ন আনবে সে বিষয়ে জানান বরানগর কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, উচ্চশিক্ষার চেয়েও আগে প্রয়োজন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্ত করা, কারণ সেখান থেকে শিক্ষার্থীদের ভিত পাকা হয়। দেখুন, নতুন সরকার, পিসির সরকার গেছে আর পিসি সরকার এসছে, এমনটা তো ব্যাপারটা নয়। ইট উইল টেক টাইম। আগে ইনফ্রাস্ট্রাকচারটাকে ভেঙে গেছে। আমি বলছি, পাড়ার প্রাইমারি স্কুলগুলো সব বন্ধ হয়েছে। 24 সালের লাস্ট ডেটা অনুযায়ী 8,200 স্কুল বন্ধ হয়েছিল 24 সালে। সেটা এতদিনে নিশ্চয়ই 10,000-এর উপর স্কুল বন্ধ হয়েছে। আপনি আগেই ইঞ্জিনিয়ার করবেন নাকি প্রাইমারিটাও খুলবেন? বিকজ প্রাইমারিটা হচ্ছে আমার ফাউন্ডেশন। আমার ভিত কেমন, মানে বাড়ি কতটা উঁচু হবে সেটা নির্ভর করবে আমার ফাউন্ডেশনটা কতটা। তো আমার ফাউন্ডেশনটাকে আমরা স্ট্রং করছি। উড়িষ্যার বিভিন্ন জায়গায় হাব তৈরি হয়ে গেছে, এডুকেশন হাব। এখানে আমাদের সেরকম নেই। এখানে হাব বলে মিষ্টির দোকান, মিষ্টি হাব বলে 4টে দোকান লাগিয়ে দিয়েছে। এগুলো মানে মিথ্যাচার। নাও ইটস মানে ওভার। এখন ছেড়ে দিন, নিশ্চয়ই কিছু সময় লাগবে, বাট ঘুরে দাঁড়াবে, বাংলা ঘুরে দাঁড়াবে। এছাড়া উপস্থিত শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের উদ্যোগ আরও হওয়া দরকার। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেইভাবে দীর্ঘদিন ধরে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে এই রাজ্যে খেলা হয়েছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ঠিক করা হবে। আর নতুন দিশা, নতুন অপরচুনিটি, গাইডেন্স দরকার আছে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের। এই ধরনের উদ্যোগ আমার মনে হয় হওয়া দরকার। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের ভবিষ্যৎকে গঠন করতে ভালো, সঠিক দিশায় মার্গদর্শন করবেন আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ, শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, ICAI এর ভাইস চেয়ারম্যান ও EICAS এর চেয়ারম্যান CA হরিরাম আগরওয়াল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহ আচার্য ও টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ চেয়ারম্যান শ্রীমতী মানসী রায় চৌধুরী, JIS গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও JIS ইউনিভার্সিটির আচার্য শ্রী তরণজিৎ সিং, অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য অধ্যাপক সুমিত রায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য ও টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায় চৌধুরী, সিকম গ্রুপসের চেয়ারম্যান ও সিকম স্কিলস ইউনিভার্সিটির আচার্য শ্রী অনিশ চক্রবর্তী এবং কৃষ্ণদয়াল এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমির প্রেসিডেন্ট এবং রুবি পার্ক পাবলিক স্কুলের চেয়ারম্যান শ্রী অলোক টিব্রেওয়াল। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।